ইমাম হুসাইনের কুলের মধ্যে আলী আসগর, ইমাম আলী আসগরকে বুকে নিয়ে রাখলেন। শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, যখন বুকে নিয়ে রাখলেন, হঠাৎ করে যখন তীরটা নিক্ষেপ করলো, ইমাম হুসাইন কুলের মধ্যে আলী আসগর, তীরটা গিয়া আলী আসগরের কলিজাড়ার মধ্যে পড়লো। আলী আসগরের কলিজাড়ার মধ্যে পড়ার পরে তীর থেকে ত্রিভুজ, তীরটা গিয়া পিছন দিক দিয়ে বের হয়ে গেল। পিছন দিকে যখন বের হয়ে গেল, ইমাম হুসাইন তীরটাকে বাহির করার চেষ্টা করলেন। যখন একটা টান মারলেন, যখন একটা টান দিলেন, ইমাম হুসাইন দেখতেছেন আলী আসগরের কলিজাটা তীরের আগার মধ্যে লাইগা, তীরের আগার মধ্যে লাইগা কলিজাটা এভাবে কাঁপতেছে, এভাবে ফালাইতেছে, এভাবে নাচতেছে। কলিজাটা যখন এভাবে নাচতেছে, আলী আসগরের কলিজাটা দেখা ইমাম হুসাইনকে, আমার জন্য পানি চাইলাম না, আমার আলী আসগরের জন্য পানি চাইলাম। আলী আসগর আম্মা, আয় হায়, শাহর বানুর কাছে আমি গিয়া কি কথা বলবো, কি জবাব দেব? এনেছিলাম আলী আসগরকে পানি পান করাবো, ওকে উসিলা করে পানি নিয়ে যাব। আয় হায়, পানি নিতে পারলাম না। আমার আলী আসগর এমন পানি পান করেছে, জীবনে আর কোনোদিন পানির জন্য আলী আসগর কান্না করবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান, মনটার একটু নরম করেন। কিছু কিছু মানুষ বলবে, কিসের দরকার আছে ইমাম হাসানের আলোচনা, কিসের দরকার সোহাদায়ে কারবালার মাহফিল? আয় হায়, ইসলাম জিন্দা হোতা হ্যাঁ। আল্লামা ইকবাল বলে, ইসলাম জিন্দা হোতা হ্যাঁ কারবালা কে বাদ। ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম জিন্দা হলো ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে, ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। যখন আলী আসগরের তীরটা টান দিলেন, তীরটা টান দিতে দিতে কলিজাটা কাঁপতে শুরু করলো। হায় হায়, আমার আলী আসগরকে চোখের সামনে কেমনে পারলি, চোখের সামনে কেমনে পারলি আলী আসগরকে কলিজাটা এভাবে বের করে ফেলতে, এভাবে কলিজার মধ্যে আঘাত করতে? ইমাম হুসাইন বলে, আয় হ্যাঁ। ইমাম হুসাইনের শরীরের মধ্যে যে চাদর আছে, চাদরটা ঢাইকা নিয়া আলী আসগরকে নিয়ে যাইতেছেন বাড়ির উদ্দেশ্যে, ওই কাফেলার উদ্দেশ্যে, ওই যে কারবালার প্রান্তরে, কুফা কারবালার প্রান্তরে, ওই ময়দানে যখন 8 তারিখ, আয় হায় 8 তারিখে যখন ওই শাহর বানুর কাছে, শিশুর আম্মার কাছে নিয়ে যাইতেছেন, শাহর বানু ডাইকে বলে, হুসাইন, এ হুসাইন, গিয়েছিলাম আমার সন্তান 6 মাসের শিশু আলী আসগরের জন্য পানি আনতে, পানি কই, পানি কই, আমার আলী আসগর কই, আমার আলী আসগর কই? ইমাম হুসাইন কো, শাহর বানু বিবি আমার, শুনো শুনো শুনো, তোমার আলী আসগর দুনিয়ার কোনো পানি পান করাইতে পারি নাই। তোমার আলী আসগরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি পান করাইছেন আমার নবীর বরকতে, হাউজে কাউসারের পানি আলী আসগরকে আমার আল্লাহ খাওয়ায় ফেলছে। জান্নাতি পানি, এমন পানি খেয়েছে আলী আসগরের জবান দিয়ে আর কোনোদিন বলবে না পানি পান করার জন্য। কি আমার আলী আসগর কই, আমার আলী আসগর কই? দেখো, ওই দেখো আলী আসগরকে নিয়ে আসছি, দেখো তীরের আগার মধ্যে আলী আসগরের কলিজাটা লাগিয়ে পড়ছে। আল্লাহু আকবার। মা ডেকে বলে, রে নামদারি নবীর উম্মতরা, তোরা কেমনে পারলি, কেমনে পারলি, কিভাবে পারলি আমার আলী আসগরকে তোরা এইভাবে শহীদ করতে? কিভাবে পারলি, কিভাবে পারলি? আয় হায়, কিভাবে পারলি আমার শিশু বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে? ইমাম আলী আসগরকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম আলী আসগরকে যখন বিদায় হয়ে গেল, পরের দিন 9 তারিখ দিবাগত রাত্রে শাহর বানু সহ সবাই আল্লাহু আকবার বলবেন। ইমাম হুসাইন 60 হিজরিতে জিলহজ মাসের 1 তারিখ রওনা করেছিলেন মদিনা শরীফ থেকে নবীকে সালাম দিয়ে। মুহররম মাসের 3 তারিখ গিয়ে কারবালার ময়দানে পৌঁছাইছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে পৌঁছাইল, ইমাম হুসাইনের যে গুড়া, দুলদুল গুড়া, গুড়ার পাওগুলো ডাইবা গেল, জমিনের মধ্যে ডেবে গেল। ইমাম হুসাইন কয়, হ্যাঁ গোড়ার পা ডেবে যাচ্ছে, কারণটা কি? এই সাথীর একটু নামো তো, নাইমা দেখো তো, একটু গাছের মধ্যে আঘাত করো, গাছের মধ্যে একটু আঘাত করো তো, দেখো তো গাছের মধ্যে থেকে কি আসে, কষ আসে কিনা। ইমাম হুসাইনের সঙ্গীরা গাছের মধ্যে একটু আঘাত করলেন। গাছের মধ্যে আঘাত করার পরে দেখতেছে সাথীরা, হে হুসাইন, তুমি বললা গাছের মধ্যে একটু আঘাত করতাম,
গাছের মধ্যে আঘাত করার পর কোষ দেখি না তো। কি দেখো? গাছের মধ্যে থেকে দেখতেছি রক্ত বের হচ্ছে, রক্ত গাছের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। ইমাম হুসাইন কো এ সাথীরা আর সামনে যাইতে হবে। নবী আমার 53 বছর আগে বলে গেছেন, আমার ঘোড়ার পা যেখানে ডেবে যাবে ওই জায়গাটা কারবাল। আর আল্লাহু আকবার বলেন না। এখানে আমাদের মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ সবাই প্রস্তুত। মূলত যুদ্ধের জন্য যাই নাই, নবীর ইসলামের জন্য গিয়েছে। যুদ্ধের জন্য গেলেন, মেয়ে সন্তানদেরকে নেওয়া হতো না, ছোট বাচ্চাদেরকে নেওয়া হতো না, মহিলাদেরকে নেওয়া হতো না। যুদ্ধের জন্য যাই নাই, গিয়েছিল নানার ইসলাম প্রচার করতেন, দিন ইসলামের দাওয়াত দিতেন, বায়াত রাসূলের দাওয়াত দিতেন। আজকে অনেকে বায়াতে শায়েখ করেন, নিজের নামে বায়াত করেন। বায়াতে নিজের নামে যারা বায়াত করেন, মনে রাখবেন মাসালা হলো এজিদ চেয়েছিল এজিদের কাছে ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন কম জীবন চলে যাবেন, আমি নবীর নাতি, আমি আওলাদ রাসূল, আমি নোমান রাসূল, আমার চেহারার মধ্যে নবীর রঙে রঙের নবীর সাথে আমার চেহারার মিল রয়েছে, আমি জীবন চলে যাবেন, আমি ইমাম হুসাইন তোমার কাছে বায়াত কখনো গ্রহণ করতে পারে না। জোরে করুন আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ইমান দিতে পারবো না। অনেক লম্বা ইতিহাস। 9 তারিখ দিবাগত রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন সাহার বানু ইবাদত করতেছেন, জিকির করতেছেন, ফিকির করতেছেন। হঠাৎ করে চোখটা তরন্দাত লেগে গেছে, ঘুম আইসা গেছে। হুসাইনের স্ত্রী বিবি সাহার বানু ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছেন, কে জানে কারবালার ময়দানটা, পর্দা সহকারে একটা মহিলা আইসা ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জোরে বলেন বিবি সাহার বানু অবাক। কারবালার ময়দান, আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন। বিবি সাহার বানু ডাইকা বলে, স্ত্রী, এই ইমাম হুসাইনের স্ত্রী শুনে যাও, আমি পর্দা সহকারে আসলাম কারবালার ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য। এই হুসাইনের স্ত্রী সাহার বানু বিবি, শোনো শোনো শোনো, দেখো তোমাকে তুমি চিনে কিনা? কাম্মা চিনেছি, আপনি তো আমার মা ফাতিমা। আপনি মা আজকে কারবালার জমিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, কারবালার জমিন ঝাড়ু দিতে আসছেন কেন? বিবি সাহার বানুর কাছে ফাতিমা বলে, আম্মা আগামীকাল এই জায়গার মধ্যে আমার হুসাইন শহীদ হয়ে যাবে, ঠিক না? আজকের এই মাহফিলটা যাদের বাড়িতে, আজকের এই মাহফিল, এই শান্তা পড়ার পিছনে আমার একটা কারণ আছে। আমার ভাই অ্যাডভোকেট আশরাফুল আলম সরকার সাহেবের বাড়িতে আজকের এই মাহফিল। আমার ভাই আশরাফ আলম সাহেব কত বড় আশিক রাসূল ছিলেন। ওনার একটা বিশ্বাস, ওনার একটা আকীদা ছিল, পৃথিবীর কেউ আমার আপন হইতে পারে কি, পৃথিবীর মধ্যে আমার কেউ আপন হতে পারে অথবা না হইতে পারে, আমার আপন একজন, ওই আপনের নাম হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়ের আকীদা ছিল কবরের মধ্যে যখন নামবো, কবরের মধ্যে নামলে আমার নবীজি আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই আপন যদি করতে হয়, দুনিয়ার কিসের বাহাদুরি, দুনিয়ার কিসের অহংকার, কিসের গৌরব। আমার যেই রকম আশরাফ আলম ভাই যেই রকম নবীর ভক্ত ছিল, নবীর প্রেমিক ছিল, আমরা নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন আছে কি নাই? অনেক পোস্টারের মধ্যে অনেকের নাম আছেন, আমি বিস্তারিত বলছি না। আমার পাশে বসে আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মেম্বার সাহেব, সুপরিচিত ব্যক্তিত্ব, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করতেন, এখনও করেন। এবং বিশেষ করে আমি দেখলাম জিকিরের সময় আগমন করেছেন হযরত মাওলানা ডাক্তার আবু জাফর রেদওয়ানী পীর সাহেব হুজুর কেবলাম। আমার ভাই বড় ভাই আকর্ষণ, প্রধান আকর্ষণ মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আসতেছেন, মারহাবা কইতেন না? আমি তো তাড়া করছি, আমার তন্ত্র বাস স্ট্যান্ড হাজার হাজার মানুষ, আমি আহ্বায়ক সুরা হোসেন জালালি সাহেব আসছে, হাসান সিরাজি সাহেব আসছে, আমি ওদেরকে ফালাই আগে ওয়াদা করেছিলাম মাহফিলে আসবো, মুহররমের মাসে এসেছি। আপনার কি কষ্ট হয়েছে?
আজকের এই মাসটা এমন একটি মাস, আমি বিস্তারিত বলছি না, শুধু মেন কয়েকটা কথা বলে যাই। মহরম মাসের 10 তারিখ, আজকে শুক্রবার, মহরম মাসের 10 তারিখ 61 হিজরিতে মহরম মাসের 10 তারিখ আপনারা অবশ্যই অবগত আছেন। এই মাসের অনেক ফজিলত, অনেক ফাজাইল, অনেক বর্ণনা বিভিন্ন আলেমদের কাছ থেকে এই পর্যন্ত আপনারা শুনতে অনেকজন শ্রোতা ও বক্তা হয়ে গেছে। কথা না ঠিক কিনা? কিছু কিছু শ্রোতা আছে বক্তার থেকে মোটামুটি শুনতে বক্তার চেয়ে তার ভালো জানে। কথা না, বিভিন্ন ইতিহাস আপনারা জানেন। তবে আমি মেন চুম্মুক কয়েকটা কথা বলে যাই। মহরম মাসের 9 তারিখ দিবাগত রাত। সবাই তো দুনিয়ার থেকে বিদায় হতে হবে, ঠিক আছে। মহরম মাসের 8 তারিখে একটা ঘটনা শুনেন। ইমাম আলী আসগর মাত্র 6 মাস 3 দিন হয়ে গেল ফুরাত নদীর পানি বন্ধ করে ফেললেন। প্রায় 26,000 সৈন্য দিয়ে 22 থেকে 26,000 সৈন্য দিয়ে ফুরাত নদীরা বন্ধ করলেন। ঘটনা হলো আওলাদ রাসূলদেরকে, নবীর আওলাদদেরকে পানি পান করতে দিবে। কি অপরাধ ছিল তাদের, কি অন্যায় ছিল তাদের। তাদের একটাই, তারা হকের পক্ষে ছিলেন। ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হবেন। মহরম মাসের 8 তারিখ 61 হিজরির আলোচনা করছি। ইমাম হাসান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 2 বার বিষ পান করালাম, দুনিয়া থেকে বিদায় হয় নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই। লাস্টে একটা রাষ্ট্রীয় বিষ, ওই বিষটার নাম হল হীরাকচূর্ণ। ওই বিষটা যখন ইমাম হাসানকে খাওয়াইল, ইমাম হাসানকে আমি বুঝেছি আল্লাহর পয়গম্বর, 2 জানার বাদশা নবী, সমস্ত নবীর মাথার মুকুট, আমার নানা ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 53 বছর আগে বলে দিয়ে গেছেন, আমার ভাই হাসান, আমি হাসান বিষ পান কইরা জহর খাইয়া দুনিয়া থেকে বিদায় হব। আমার ভাই হুসাইন গুরু গাবি বলদ যে এরকম জবাই করা হয়, নামদারি কিছু উম্মতরা আমার ভাই হুসাইনকে জবাই করা হবে। আল্লাহর পয়গম্বর প্রায় 53 বছর আগে বলে দিয়ে গেলেন। নবী শব্দটা এসেছে নাবউন থেকে। নবী কি মানা, গায়েব কি খবর দেনেওয়ালা, গায়েব কি খবর জানানোওয়ালা। যিনি নবী হবেন উনি অবশ্যই গায়েব খবর দিতে পারেন, গায়েব খবর জানাইতে পারেন। আল্লাহর পয়গম্বর আখির নবী, 2 জানের বাদশা নবী, 53 বছর নয় 1500 বছর আগে বলে দিয়ে গেছেন কিয়ামতের আগে কি হবে আল্লাহর পয়গম্বর সেটা বলে দিয়ে গেছেন। কবরে কি হবে সেইটা বলে দিয়ে গেছেন, হাসরে কি হবে সেইটা বলে দিয়ে গেছেন। অদৃশ্যের খবর আল্লাহর পয়গম্বর দিতে পারে কি পারে না? হাত তুলে পারে কি পারে না? আজকে বাংলাদেশ সব, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল সব, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন আমার সুন্নি ইমানদার বাবারা বক্তারা যখন আলোচনা করে যে নবী গায়েব জানেন, এই কথা বললেন, অনেকেই সে আমাদেরকে ভুল ধরতে চাই। নবীরে যদি আল্লাহ গায়েব জানা, তোমারও তো শুক্লানি লাগছে, কথা কোনো ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর 53 বছর আগে বলে গেলেন, হে হুসাইন, হে আমার ভাই হাসান, আমি একদিন দুনিয়াতে থাকবো না, তোমার বাবা আলী থাকবে না, ফাতেমা দুনিয়াতে থাকবে না। এমন একটা দিন আসবে, ওই দিন আমার হুসাইনকে দুনিয়া থেকে রক্তাক্ত অবস্থায় গুরু গাবি বলদ যেই রকম জবাই করা হয়, নাউজুবিল্লাহ বলেন না, এইভাবে রক্তাক্ত অবস্থায় ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়। মহরম মাসের 8 তারিখ ইমাম হুসাইনের স্ত্রী শাহর বনডাইকে বলেন, স্বামী আমার, আপনার কাছে একটা আবদার, যদি এজিদের সৈন্যরা, আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা যদি শত্রুতা থাকেন, আপনি হুসাইনের সাথে থাকতে পারেন, আপনি হুসাইনকে তার আঘাত করতে পারেন। আমার শিশু আলী আসগর, মাত্র 6 মাসের শিশু আলী আসগর, ইমাম আলী আসগর তোর সাথে কোনো শত্রুতা নাই। আমার ইমাম আলী আসগর দেখেন পানির জন্য কান্না করছে, পানির জন্য ছটপট করছে। আমার বুকের মধ্যে দুধ নাই, আলী আসগর দুধও পাই না পানির কারণে, যান না একটু যাই বলেন না আমি হুসাইন পানি খাবো না। আহারে, পানির হাকিকত হলো পানি সৃষ্টি করেছে আমার নবীজির গাম মুবারক দ্বারা। জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না। পানি সৃষ্টি করেছে আমার নবীর গাম মুবারক দ্বারা।
ইমাম হুসাইন গেলেন, এই কাহেল, এই শেদ, একটু এদিকে আস, আমার জন্য পানি খাবো না। আমার ইমাম আলী আসগর দেখ, মাত্র 6 মাসের শিশু বাচ্চা, আলী আসগরের জন্য একটু পানি হবে, একটু পানি দে, একটু পানি দে। তোরা কি জানিস এই পানি তো সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলা, এই পানি তো সৃষ্টি হয়েছে আমার নবীর ঘাম মুবারক দ্বারা। আয় হাই, আমার নবীর ঘাম মুবারক দিয়ে পানি সৃষ্টি হয়েছে, তোরা আওলাদ রাসূলদেরকে পানি দিচ্ছিস না। বেয়াদব ফলে কত নাম্বার বেয়াদব, কথা বলেন ঠিক কিনা? পানি দে, আমাকে পানি দিতে হবে না, আমি মস্ক নিয়ে আসলাম, আমার আলী আসগরের জন্য একটু পানি দে। কাহেল বলে, ইমাম হুসাইনকে বহু চেষ্টা করে শহীদ করতে পারছি না, দুনিয়া থেকে বিদায় করতে পারছি না, দে একটু ফুরাত নদীতে নামতে দেরি। ইমাম হুসাইনকে তীরটা নিক্ষেপ করতে দেরি হবে না, ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে দেরি হবে না। প্ল্যান করলেন, ইমাম হুসাইন যখন ফুরাত নদীর মধ্যে নামলেন, পানির মস্করা নিয়ে নামলেন, কাহেল দূর থেকে একটা তীর এমনভাবে নিক্ষেপ করলেন, আল্লাহু আকবার বলবেন, এমনভাবে জোরে নিক্ষেপ করলেন। তীরটা যখন নিক্ষেপ করলেন, ইমাম হুসাইনের কোলের মধ্যে আলী আসগর, ইমাম আলী আসগরকে বুকে নিয়ে রাখলেন, শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, যখন বুকে নিয়ে রাখলেন, হঠাৎ করে যখন তীরটা নিক্ষেপ করলো, ইমাম হুসাইন কোলের মধ্যে আলী আসগর, তীরটা গিয়া আলী আসগরের কলিজাড়ার মধ্যে পড়লো। আলী আসগরের কলিজাড়ার মধ্যে পড়ার পরে তীর থেকে ত্রিভুজ, তীরটা গিয়া পিছন দিক দিয়ে বের হয়ে গেল। পিছন দিকে যখন বের হয়ে গেল, ইমাম হুসাইন তীরটাকে বাহির করার চেষ্টা করলেন, যখন একটা টান মারলেন, যখন একটা টান দিলেন, ইমাম হুসাইন দেখতেছেন আলী আসগরের কলিজাটা তীরের আগার মধ্যে লাইগা, তীরের আগার মধ্যে লাইগা কলিজাটা এভাবে কাঁপতেছে, এভাবে ফালাইতেছে, এভাবে নাচতেছে। কলিজাটা যখন এভাবে নাচতেছে, আলী আসগরের কলিজাটা দেখা ইমাম হুসাইনকে, আমার জন্য পানি চাইলাম না, আমার আলী আসগরের জন্য পানি চাইলাম। আলী আসগর আম্মা, আয় হায়, শাহর বানুর কাছে আমি গিয়া কি কথা বলবো, কি জবাব দেব? এনেছিলাম আলী আসগরকে পানি পান করাবো, ওকে উসিলা করে পানি নিয়ে যাব, আয় হায়, পানি নিতে পারলাম না। আমার আলী আসগর এমন পানি পান করেছে, জীবনে আর কোনদিন পানির জন্য আলী আসগর কান্না করবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান, মনটার একটু নরম করেন। কিছু কিছু মানুষ বলবে, কিসের দরকার আছে ইমাম হাসানের আলোচনা, কিসের দরকার সোহাদায়ে কারবালার মাহফিল? আয় হায়, ইসলাম জিন্দা হোতা হ্যাঁ। আল্লামা ইকবাল বলে, ইসলাম জিন্দা হোতা হ্যাঁ কারবালা কে বাদ। ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম জিন্দা হলো ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে, ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। যখন আলী আসগরের তীরটা টান দিলেন, তীরটা টান দিতে দিতে কলিজাটা কাঁপতে শুরু করলো। হায় হায়, আমার আলী আসগরকে চোখের সামনে কেমনে পারলি, চোখের সামনে কেমনে পারলি আলী আসগরকে কলিজাটা এভাবে বের করে ফেলতে, এভাবে কলিজার মধ্যে আঘাত করতে? ইমাম হুসাইন বলে, আয় হ্যাঁ, ইমাম হুসাইনের শরীরের মধ্যে যে চাদর আছে, চাদরটা ঢাইকা নিয়া আলী আসগরকে নিয়ে যাইতেছেন বাড়ির উদ্দেশ্যে, ওই কাফেলার উদ্দেশ্যে, ওই যে কারবালার প্রান্তরে, কুফা কারবালার প্রান্তরে, ওই ময়দানে যখন 8 তারিখ, আয় হায় 8 তারিখে যখন ওই শাহর বানুর কাছে, শিশুর আম্মার কাছে নিয়ে যাইতেছেন, শাহর বানু ডাইকে বলে, হুসাইন, এ হুসাইন, গিয়েছিলাম আমার সন্তান 6 মাসের শিশু আলী আসগরের জন্য পানি আনতে, পানি কই, পানি কই, আমার আলী আসগর কই, আমার আলী আসগর কই? ইমাম হুসাইন কো, শাহর বানু বিবি আমার, শুনো শুনো শুনো, তোমার আলী আসগর দুনিয়ার কোনো পানি পান করাইতে পারি নাই, তোমার আলী আসগরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি পান করাইছেন আমার নবীর বরকতে, হাউজে কাউসারের পানি আলী আসগরকে আমার আল্লাহ খাওয়ায় ফেলছে। জান্নাতি পানি, এমন পানি খেয়েছে আলী আসগরের জবান দিয়ে আর কোনোদিন বলবে না পানি পান করার জন্য। কি আমার আলী আসগর কই, আমার আলী আসগর কই? দেখো, ওই দেখো আলী আসগরকে নিয়ে আসছি, দেখো তীরের আগার মধ্যে আলী আসগরের কলিজাটা লাগিয়ে পড়ছে। আল্লাহু আকবার। মা ডেকে বলে, রে নামদারি
নবীর উম্মতরা তোরা কেমনে পারলি কিভাবে পারলি আমার আলী আসগরকে তোরা এইভাবে শহীদ করতে, কিভাবে পারলি আয় হায় কিভাবে পারলি আমার শিশু বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। ইমাম আলী আসগরকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম আলী আসগরকে যখন বিদায় হয়ে গেল, পরের দিন 9 তারিখ দিবাগত রাত্রে শাহার বানু সহ সবাই আল্লাহু আকবার বলবেন। ইমাম হুসাইন 60 হিজরিতে জিলহজ মাসের 1 তারিখ রওনা করেছিলেন মদিনা শরীফ থেকে নবীকে সালাম দিয়ে। মুহররম মাসের 3 তারিখ গিয়ে কারবালার ময়দানে পৌঁছেছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে পৌঁছাইল, ইমাম হুসাইনের যে গুড়া দুলদুল গুড়ার পাওগুলো ডাইবা গেল, জমিনের মধ্যে ডেবে গেল। ইমাম হুসাইন কয় হ্যাঁ গোড়ার পা ডেবে যাচ্ছে, কারণটা কি? এই সাথীর একটু নামো তো, নাইমা দেখো তো একটু গাছের মধ্যে আঘাত করো, গাছের মধ্যে একটু আঘাত করো তো, দেখো তো গাছের মধ্যে থেকে কি আসে, কষ আসে কিনা। ইমাম হুসাইনের সঙ্গীরা গাছের মধ্যে একটু আঘাত করলেন। গাছের মধ্যে আঘাত করার পরে দেখতেছে সাথীরা, হে হুসাইন তুমি বললা গাছের মধ্যে একটু আঘাত করতাম, গাছের মধ্যে আঘাত করার পরে কষ দেখি না তো। কি দেখো? গাছের মধ্যে থেকে দেখতেছি রক্ত বের হচ্ছে, রক্ত গাছের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। ইমাম হুসাইন কো হে সাথীরা আর সামনে যাইতে হবে। নবী আমার 53 বছর আগে বলে গেছেন, আমার গুড়ার পা যেখানে ডেবে যাবে ওই জায়গাটা কারবাল। আর আল্লাহু আকবার বলেন না। এখানে আমাদের মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ সবাই প্রস্তুত। মূলত যুদ্ধের জন্য যায় নাই, নবীর ইসলামের জন্য গিয়েছে। যুদ্ধের জন্য গেলেন, মেয়ে সন্তানদেরকে নেওয়া হতো না, ছোট বাচ্চাদেরকে নেওয়া হতো না, মহিলাদেরকে নেওয়া হতো না। যুদ্ধের জন্য যায় নাই, গিয়েছিল নানার ইসলাম প্রচার করতে, দিন ইসলামের দাওয়াত দিতেন, বায়াত রাসূলের দাওয়াত দিতেন। আজকে অনেকে বায়াতে শায়েখ করেন, নিজের নামে বায়াত করেন। বায়াতে নিজের নামে যারা বায়াত করেন, মনে রাখবেন মাসালা হলো এজিদ চেয়েছিল এজিদের কাছে ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন কম জীবন চলে যাবেন, আমি নবীর নাতি, আমি আওলাদ রাসূল, আমি নোমান রাসূল, আমার চেহারার মধ্যে নবীর রঙের নবীর সাথে আমার চেহারার মিল রয়েছে, আমি জীবন চলে যাবেন, আমি ইমাম হুসাইন তোমার কাছে বায়াত কখনো গ্রহণ করতে পারে না। জোরে করুন আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ইমান দিতে পারবো না। অনেক লম্বা ইতিহাস। 9 তারিখ দিবাগত রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন শাহার বানু ইবাদত করতেছেন, জিকির করতেছেন, ফিকির করতেছেন। হঠাৎ করে চোখটা তরন্দাত লেগে গেছে, ঘুম আইসা গেছে। হুসাইনের স্ত্রী বিবি শাহার বানু ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছেন, কে জানে কারবালার ময়দানটা, পর্দা সহকারে একটা মহিলা আইসা ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জোরে বলেন বিবি শাহার বানু অবাক, কারবালার ময়দান, আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন। বিবি শাহার বানু ডাইকা বলে, স্ত্রী, এই ইমাম হুসাইনের স্ত্রী শুনে যাও, আমি পর্দা সহকারে আসলাম কারবালার ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য। এই হুসাইনের স্ত্রী শাহার বানু বিবি, শোনো শোনো শোনো, দেখো তোমাকে তুমি চিনে কিনা? কাম্মা চিনেছি, আপনি তো আমার মা ফাতিমা। আপনি মা আজকে কারবালার জমিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, কারবালার জমিন ঝাড়ু দিতে আসছেন কেন? বিবি শাহার বানুর কাছে ফাতিমা বলে, আম্মা আগামীকাল এই জায়গার মধ্যে আমার হুসাইন শহীদ হয়ে যাবে, আমার হুসাইন শহীদ হয়ে যাবে। 83টা আঘাত করা হবে, তীরের আঘাত, 42টা বল্লমের আঘাত, তরবারির আঘাত থাকবে 33টা। আমার হুসাইনের চোখগুলো তুইলা নেওয়ার চেষ্টা করবে, কানগুলো কেটে ফেলার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার হুসাইনের প্রতি এমনভাবে তারা জুলুম করবে, আমার হুসাইনের শরীরটার মধ্যে জাঞ্জুরের মতন দুলা হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। আমার হুসাইন যখন, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবীজি বললেন আমি হুসাইনের হুসাইন আমার। ইমাম হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যাবে, মুহররমের 10 তারিখ যখন জমিনে পড়ে যাবে,
এই জায়গাটার মধ্যে পড়বে, এই জায়গাটার মধ্যে যখন পড়বে, আমার হুসাইন যদি জায়গাটার মধ্যে পড়ে, আর এই জায়গার মধ্যে যদি ছোট ছোট কংক্রিট যদি আমার হুসাইনের শরীরের মধ্যে ঢুকে যায়, আর আমার হুসাইন যদি কারবালার ময়দান থেকে ডাক মারে, আম্মা গো, ও আম্মা আপনার কি খেয়াল আসেনি, আম্মা একটু দেখেন না, আপনার হুসাইন কারবালার ময়দানের মধ্যে, আপনার হুসাইন দেখেন আজকে কি অবস্থা হয়ে যাচ্ছে, আম্মা গো, আম্মা একটু রোজা মুবারক থেকে আমি হুসাইনের দিকে লক্ষ্য করেন, আমার হুসাইন যদি আম্মা কয়া ডাক মারে, আমি ফাতেমা তো সহ্য করতে পারতাম না। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমার, কষ্ট দিল মা মারে, বলেন কষ্ট দিল মা মারে, জান্নাতের বগ যারা কষ্ট দিল কাহারা, বুঝবি তোমরা হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যদি আমারে আম্মা কয়েকটা ডাক মারে, আমি হুসাইনের ডাকটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি জান্নাতুল বাকিতে আমি গিয়ে আসলাম 20 সালে। আল্লাহর পয়গম্বরের মেয়ে জান্নাতি অসংখ্য কোটি 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 মিলিয়ন মিলিয়ন কোটি কোটি রমণীদের সর্দারিনী হবে। মা ফাতেমার আলোচনা আজকে হচ্ছে, এই রুটির আম্মারা শুনে যাও, শুনে যাও কোন ফাতেমার আলোচনা চলতেছে। আমি যখন 20 সালে গেলাম জান্নাতুল বাকিতে জিয়ারতে, আমার জামিল ভাই নিয়ে গেল, আপনাদের এলাকার মুআল্লিম জামিল ভাই যখন নিয়ে গেল, মা ফাতেমার রওজার মধ্যে যখন গেলাম জিয়ারতে, মা ফাতেমার রওজার মধ্যে যাওয়ার পরে দেখি হিতান্ডা দিয়া মা ফাতেমা বুক দিয়া ভিজা ভিজা দেখা যায়। আল্লাহু আকবার, কে আসতে না জোরে, আরো জোরে, আরো জোরে। মা ফাতেমার বর্তমান এখন মা ফাতেমার হিতান দিয়ে মাথার সাইড দিয়ে ভিজা ভিজা দেখা যায়। আমি মুআল্লিম মানুষকে জিজ্ঞাসা করলাম, মা ফাতেমার কবরটা ভিজা ভিজা দেখা যায়, কত রৌদ্র, সমস্ত কবরগুলো লাল হয়ে রয়েছে, শুকায়া রয়েছে, মা ফাতেমার কবরটা ভিজা কেন? অনেক বছর ধরে, শুধু আজকে না, প্রায় 1500 বছর ধরে ভিজা। সমস্ত পীর মাশায়েখগণ বড় বড় ওলি আল্লাহর মুরাকাবা মুশাহাদা কইরা দেখছে, মা ফাতেমা এখন রওজার ভিতরে নবীর উম্মতের জন্য বিনায়া বিনায়া কান্দে। আমার নবীর মেয়ে ফাতেমা রওজার মুবারকের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে এখনো কান্দে। মা ফাতেমা যদি উম্মতের জন্য কাঁদতে পারে, মা ফাতেমা যদি উম্মতের জন্য ইমাম হাসানের কুরবানি যদি মাইনা নিতে পারে, হুসাইনের কুরবানি যদি মাইনা নিতে পারে, তাদের ব্যাপারে আলোচনা করার দরকার আছে কি নাই? পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি, পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি, বলেন পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি, পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি। পাক পাঞ্জাতন ছাড়া, পাক পাঞ্জাতন ছাড়া পাবে না গতি, পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি, পাঞ্জাতন পাঞ্জাতন না জাহাতের তড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, পরে আল্লাহু আকবার। মা ফাতেমার সুপার ছাড়া হবি কেমনে পাওয়ার, মা ফাতেমা হলো নারীদের সরদার। জোরে কর না, প্রায় 200 নাতে রাসূল লিখছি, কারবালা শানে লিখছে প্রায় 20টার উপরে। মা ফাতেমার সুপারে ছাড়া হবি কেমনে পাওয়ার, মা ফাতেমা হলো নারীদের সরদার। মা ফাতেমার দোহাই দিয়ে, মা ফাতেমার দোহাই দিয়ে নাজাত পাবি, পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তরি। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। বলো পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন
নাজাতের তরি কাবা ঘরের ভিতরে জন্ম হলেন যিনি তিনি হলেন মাওলা আলী, তিনি হলেন মাওলা আলী। মাওলা আলীর নাম ধরে, মাওলা আলীর নাম ধরে বাসাই দাও তো পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তরি পাঞ্জাতন। জোরে কোন আল্লাহু আকবার। পাঞ্জাতন কারা? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। তারা কারা? তারা কারা? তারা এই জান্নাতের সব। মারহাবা কইতেন না? আর জোরে পাঞ্জাতনের চিনা দরকার আছে কি নাই? আজকে পাঞ্জাতন ওয়াজ করলে আয় হায় পাগলা তিতামিটা বুঝে না, পাগলা রেজি লাফিং দিও না। যারা পাক পাঞ্জাতন বুঝে না তারাই তো গাটি সুরার দল। জোরে জোরে কইতে হবে, জোরে কইতে হবে, জোরে জোরে ঠিক কিনা? পাক পাঞ্জাতন তারা কারা? আয় হায়, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। তারা কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী আখিরি নবী, দু জানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন আজকে সৃষ্টি হয় নাই। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল তার কোনো সখা, তখন আল্লাহ যখন আমার নবীকে সৃষ্টি করলেন, আমার নবীর সৃষ্টি করার পরে পাক পাঞ্জাতন আমার আল্লাহ সৃষ্টি কইরা আহা দুনিয়া সৃষ্টির আগে তারার মধ্যে রাইখা দিছে। আরো জোরে, আরো জোরে। আজকে পাক পাঞ্জাতন কারা চিনে যান? যখন হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান কিরকম? নিচে হবে তামার জমিন, উপরে হবে অর্ধ হাত উপরে 12টা সূর্যের মুখ। আল্লাহু আকবার বলবেন না? সূর্যের 12টা মুখ, অর্ধ হাত উপরে। এখন বর্তমান সূর্য প্রায় 1,13,00,000 মাইল দূরে। সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে সূর্যের 12টা মুখ বর্তমান উপরের দিকে আছে। উল্টা পিঠের তা দে, উল্টা পিঠের তা দে, উল্টা পিঠের তা দিলে 33 থেকে 42, 43, 44 ডিগ্রি যখন যা, আমরা ঘরের মধ্যে থাকার মতো না। নবীজি একদম সাহাবায়ে কেরামের কাছে বলছে অর্ধ হাত উপরে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্য যখন থাকবে জমিনটা হবে তামার জমিন। 50,000 বছর, 50,000 বছর, এই জামানার 50,000 বছর একত্রিত করলে ওই জামানার একদিন, ওই জামানার 50,000 বছর প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকতেই। আল্লাহু আকবার জোরে কইবেন? আর জোরে বলা যাবে আল্লাহু আকবার। কত হাজার? ফুল চেরাতের ফুল হইব 30,000 বছর রাস্তা, এভাবে উপরের দিকে 10,000, এভাবে সমতল 10,000, এভাবে নিচের দিকে 10,000। ফুল চেরাতের ফুল চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়, নিচে জাহান্নাম। ফুল চেরাতের ফুল পার হইতে হলে জান্নাত। আয় হায়, চুলের চেয়ে চিকন, একটা চুলটা 70 ভাগ করলে যেত চিকন, ফুল চেরাতের ফুলটা এত চিকন, এবং হীরার চেয়েতে আর বেশি দাঁড়। বলেছেন আল্লাহর রসুল। নবীর কথা কি সত্য না মিথ্যা? মিথ্যার কথা, এই কথা বিশ্বাস করা যাবে? নবীর মুজিজা হলো 63 বছর জিন্দেগিতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? ওই নবী যা বলছেন, কিয়ামতের আগে 70টা আলামত হইব, ইয়াজুজ মাজুজ আইব, ঈসা নবী আইব, আয় হায় মেহেদী আলাইহিস সালাম আসব, বড় বড় ভূমিকম্প হইব, কিয়ামত হইব। কিয়ামতের পূর্বে 3 দিন পূর্বে কোরআন শরীফ থেকে কোরআন শরীফ পাতাগুলো সাদা হয়ে যাইব, লেখাগুলো আল্লাহ তুইলা নিয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে আর সূর্য উদিত হবে না, পশ্চিম দিকে উদিত হইলে আর নিববে না। আল্লাহর পয়গম্বর বলছে, এগুলো আমরা বিশ্বাস করা দরকার আসেনি? এদিকে ওইবনি মনে হনি না? লাইলি মজনুর কিচ্ছার কাহিনী এটি ওইবনি বলছে কে? নবীজি। ওই হাসর ময়দান সব বড় লম্বা ওয়াজ, ঘন্টা 2-3 ঘন্টা করলে শেষ হবে না। হাসর ময়দান যখন কায়েম হবে, আল্লাহ থাকবেন কাহার, খুব কঠিন। আল্লাহ যখন কাহার হয়ে থাকবেন, তখন আমার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে বসবেন, কুরসির মধ্যে বসবেন। আমার নবীর হাতের মধ্যে থাকবে একটা
পতাকা, ওই পতাকার নাম হলো লিয়াউল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা ডাক মারবেন, রহিসুল হামিদুন ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনাকে রহিসুল হামিদুন ঘোষণা দিলাম, আপনি প্রশংসাকারীর লিডার ইয়া রাসূলুল্লাহ। লিয়াউল হামদের বরকতে আপনি যাকে খুশি তাকে নিয়া, ইমাম হাসান হুসাইনকে বলেন যাকে খুশি তাকে নিয়া ইমামকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে। আল্লাহ রাসূল বলতে দেরি ইমাম হাসান আর হুসাইনকে নিয়া আল্লাহর পয়গম্বর হাজার হাজার কোটি কোটি উম্মতকে নিয়ে সেদিন নাজাতের ব্যবস্থা করবে, জান্নাতের মধ্যে যাবে। জোরে না আল্লাহু আকবার। তাদের দরকার আসেনি, তাদের দরকার আসেনি। দুনিয়ার সর্দারগিরি করে, বড় সর্দারের সাথে পরিচয় না থাকলে সর্দারি তো জিত দেয় না। কথা কোনো ঠিক না, সব সর্দার এক না। কিছু কিছু সর্দার আসেনিও, মালমূল খায়া টাল হয়ে জায়গা আসেনি, আসেনি। আমি কাউকে বলছি না। দুনিয়া খান, বাবা খান, কবর নামতে দিন, আল্লাহর ফেরেশতারা আসেনি। দূর মুজলে মারবো সর্দারিম হাসরের ময়দানে, 7 কিসিমের মানুষ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সর্দারি যারা করে, নেই পরায়ণ বিচারক যারা। এখন সর্দাররা যদি মাল খায়া টাল হয়ে জায়গা আসেনি, আসেনি। কথাটা মনে মাইন্ড করতেছেন না? মাইন্ড করলে কিছু করার নাই। রুগী যত চিৎকার দেখ আমার অপারেশন ছাড়া যাবে না, তো ইমাম হুসাইনের মহাব্বতের পক্ষের কথা বলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কারা? শুনে যান ইমাম হুসাইনকে হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা হাসরের ময়দানে হাতের মধ্যে থাকবে ইমাম হুসাইনের রক্তমাখা জামা মোবারক। জোরে বলবেন না? রক্তমাখা জামা মোবারক। ফাতেমা বলবে ইয়া রাসূলুল্লাহ, জামাটা জানেন? আল্লাহকে বলেন না এই যে জামা মোবারক কার? ইমাম হুসাইনের রক্তমাখা। এখনো রক্তগুলো শুকায় নাই, এখনো রক্তগুলো তাজা রয়েছে। আমার হুসাইনকে শহীদ করেছে আল্লাহ। আমার সাথে নবীর মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়েছিল, এই ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে ইসলাম জিন্দা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি ফাতেমার কাছে বলার পরে আমি ফাতেমা বিন্দুমাত্র পিছাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না এই ফাতেমার হাতের মধ্যে যে হুসাইনের রক্তমাখা জামা রয়েছে, এক একটা জামার বিনিময়ে কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ব্যবস্থা করতে চাই। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন মুহররম মাসের 9 তারিখ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন। ঘুমের মধ্যে শাহর বানু চমকায় উঠলেন, অবাক হয়ে গেলেন। শাহর বানু চমকায় ওঠার পরে ইমাম হুসাইনকে, স্ত্রী তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি এরকম অবাক হয়ে গেল? স্বামী আমার আম্মা ফাতেমা, আমার শাশুড়ি আম্মা ফাতেমা এসে কইছে আগামীকাল শুক্রবার জুম্মার সময় নাকি আপনি শহীদ হয়ে যাবেন, এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবেন। আমার ফাতেমা এসা এই জায়গাটা ঝাড়ু দিয়ে গেছে। ইমাম হুসাইন দেখল শাহর বল, চিন্তা করো না, এটা নবীর ভবিষ্যৎবাণী। আমার নবীজি আমার গলার মধ্যে চুম্বন খাইছে। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গলার মধ্যে চুম্বন খাইলে কেন? আমি রাগ করে চলে গেলাম। ফাতেমাকে আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা তোমার আব্বার তো মনে হয় বিবেচনা নাই, আমার বা হাসানকে টুটে টুট লাগায় চুম্বন করলো, টুটের চুমার মধ্যে কত মায়া কত মহাব্বত, আমার গলার মধ্যে এইভাবে দাঁড়িয়ে দিয়ে এইভাবে ছোট সময় গলার মধ্যে চুম্বন করলো। মা নানা তো এটা বিবেচনাটা ঠিক করে নাই, আমি আর এই নানার দরবারে কখনো যাব না। কেন রে বাবা? আমার খুব কষ্ট লাগছে, ভাই হাসানকে ছোট সময় টুটে টুট লাগায় চুমা খাই, আমার কেন গলার মধ্যে চুম্বন খাইলো? তোমার আব্বা এই কাজটা করলো কেন? আমি নানার কাছে যাব না। ফাতেমাকে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মনে করবেন না, হুসাইন তো খুব রাগ করছে, আপনি কেন গলার মধ্যে চুম্বন খাইছে? আমার নবী বলতে শুনতে দিরি, দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক সাথে দিরি না, দুটো চোখের পানি ছেড়ে দিন। নবীর চোখ মুবারক থেকে বে দাড়ি মুবারকগুলো বেসে যাচ্ছেন, বুক মুবারক বেসে যাচ্ছেন। ফাতেমাকে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনি কান্না করছেন কেন? আমি ফাতেমাকে কষ্ট দিয়েছি? ফাতেমা কষ্টের জন্য কাঁদি না, তুমি জানো না রে ফাতেমা, আমি যখন সেজদা অবস্থায় ছিলাম আমার দুইটা নাতি হাসান হুসাইন আমার পেটের মধ্যে উঠলো, নামতে চাই না। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশাকে ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না, আল্লাহর কাছে নাকি এই সিনটা খুব ভালো লাগতেছে, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন
মাথা আপনার পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। কেন? এমন সময় জান্নাত থেকে দুইটা জামা আনলো, একটা লাল একটা সবুজ জর্দা কালার। এই জামা নিয়ে যখন জিব্রাইল দাঁড়াইছে, লাফ মাইরা নামছে, হাসান হাই হাই কত সুন্দর জামা। হাসান ধরেছেন তখন লালটা, হুসাইন ধরেছেন সবুজটা। হুসাইনটা দিছে সবুজটা, হাসান যখন লালটা ধরছে, না ভাই তোমার এই কাজটা হইতে পারে না, তুমি লালটা নিতে পারো না, লাল আমার পছন্দ, আমি হুসাইনের পছন্দ, আমি হুসাইন লাল জামা নিতে চাই। ইমাম হুসাইন হাসান থেকে টান মেয়েরা লাল জামাটা নিয়ে গেল। আমার জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, লাল জামার যে হাসান হুসাইন নিয়েছে এটার একটা ঘটনা আছে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না, ফাতেমা সহ্য করতে পারবে না, আলী সহ্য করতে পারবে না। কি হয়েছে? ঘটনাটা কি? ঘটনাটা একদিন আপনি থাকবেন না, আপনার নামদারি উম্মতরা কারবালার ময়দানে আই হাই আমি জিব্রাইল মাটি নিয়ে আসলাম উম্মে ফজলের কাছে। উম্মে ফজলের একটা কাহিনী, বিশেষ করে উম্মে সালমার কাছে এই মাটিগুলো রাখছে। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলো আপনার কাছে রাখেন। কেন রাখবো? এই মাটিগুলো আপনি একদিন দুনিয়াতে শরীয়তের দৃষ্টিতে থাকবেন না, এই মাটিগুলো আপনার স্ত্রী উম্মে সালমার কাছে দেন। কেন উম্মে সালমার কাছে দেব? উম্মে সালমা তখন থাকবেন, এই মাটিগুলো যখন রক্তে রঞ্জিত হয়ে যাবে, রক্তের বীজা যখন লালে লাল হয়ে যাবে, তখন উম্মে সালমা মনে করতে হবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা, মা নবীর গাল মুবারক বাইশা বাইশা চোখের পানিগুলো জয়রা জয়রা পড়ে। ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি হয়েছে, একটু বলেন বলেন আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলেন। ফাতেমারে বললে তুমি সহ্য করতে পারবো না, তোমার কাছে আমি নবী রহমাতুল লিল আলামিন তোমার কাছে জানতে চাই তুমি কি আমার উম্মতকে বেশি ভালোবাসো না ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ কি বলেন? হাসান হুসাইন যদি 100 বারও কুরবানি হইতে হয় আমি সেইটা মাইনা নিতে পারি, আপনি উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের আম্মা জান এই কথা যখন বললেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হে ফাতেমা, তোমার দোয়া কবুল, তোমার হাসান আর হুসাইন রে ইসলামের জন্য শহীদ হইতে হইব। আয় হায়, লম্বা ইতিহাস। যখন মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার অনেক লম্বা ইতিহাস, সময় সঙ্গে আমার পরের যে বক্তা আছে নিয়ে আসলে খুব ভালো হয়। আমার দুইজন বক্তা বৈশ রয়েছে তন্তরে, এরপর আমার মাহফিল আছে, এটা দুজন হুজুরকে নিয়ে আসেন, মারহাবা বলেন না। এরপরে আমার তন্তর মাহফিলের পরে আবার আমার মাহফিল আছে, আজকে 4টা মাহফিল, মারহাবা কইতেন না। তো বন্ধুরা আমার ইমাম হুসাইনের আম্মা জান ঠিক আছে ঠিক আছে, আমি নবীর উম্মতকে ভালোবাসি। মুহররম মাসের 10 তারিখ ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেলেন, শরীরের মধ্যে একটা না দুইটা না 83টা তীরের আঘাত, 42টা বল্লমের আঘাত, 33টা তরবারির আঘাত যখন ইমাম হুসাইনের শরীরটার মধ্যে করছে। ইমাম হুসাইন তো জান্নাতি যুবকদের সর্দার, একজন জান্নাতি যুবকদের সর্দারের শরীরে স্বাভাবিক মানুষ থেকে 40 জন মানুষের পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ শক্তি বেশি দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন গর্জন মারলেন, জুলফিকার তরবারি নিলেন, মাথার মধ্যে হেমলেট লাগাইলেন, বীর আমির হামজার পোশাকটা পরলেন, পরে ডাক মারলেন, কে আছিস? আস। আল্লাহু আকবার বলনা। আস আমার সাথে, আমি ইমাম হুসাইন জীবন দিয়ে দেব নবীর ইসলামকে বিজয়ের নিশান কারবালার ময়দানে আজকে উত্তীর্ণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন ডাক মারলেন নবীর আওলাদ তো যখন ডাক মারলেন, এই বেয়াদবগুলো ফাটডরের লাড়ি দূরাদূরি করে 12,000 সৈন্য ইমাম হুসাইনের ডাকের লগে লগে 12,000 সৈন্য কেল্লা ফুটটা এই কাব্বাইতাছে আর কি। আল্লাহু আকবার কইতেন না? ইমাম আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কারবালা বায়াতে রাসূল, বায়াতে রাসূল জিন্দাবাদ। ইমাম হুসাইন যখন যুদ্ধে যাইতে চান না, তো এরপরে যখন ইমাম হুসাইনকে আঘাত করলো, লাগছে যুদ্ধের মধ্যে যাই নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোকে আমাদের সাথে অত্যাচার করছিস, জুলুম করছিস, আমি কে জানিস? আমি কে তোরা জানিস? আমি হলাম আওলাদে রাসূল, আমি ইমাম হুসাইন, হাজার হাজার কোটি কোটি যুবকদের সর্দার। আমার শরীরে তোরা আঘাত করছিস, কাল হাসরের ময়দানে নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? যখন আজান হলো এজিদের তাবুতে, আজকে অনেকে বলে শায়েখ আহমদুল্লাহ মতন একটা বিয়াদব এজিদের বলে কোনো দোষ, এজিদের বলে কোনো দোষ
ঘটনা ঘটাইছে এজিদে, এজিদের দোষ নাই, তাকে ভালো করতে চাস কেন? মনে করতে হবে তুই এজিদের ফুত, কথা কোনো ঠিক কিনা? হ্যাঁ, হাজ বাংলা কথা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, কথা কোনো ঠিক কিনা? এজিদের দালালরা আজকে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, এজিদ কাফের না তো, এজিদ মুনাফিক না, এজিদ মুসলমান। নাউজুবিল্লাহ কর না। যারা ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় কইরা তাবুর মধ্যে নামাজ পড়তে পারে, এর মুসলমান হতে পারে না। এসব নামধারী বেঈমান, কথা বলা ঠিক কিনা? তাবুর মধ্যে আজান দিল, জুম্মার নামাজ পড়ছে, ইমাম হুসাইন তাবুর মধ্যে আজান হয়েছে, এজিদের আজানও হয়েছে, ইমাম হুসাইনের আজানও হয়েছে। ইমাম হুসাইন রে যারা শহীদ করে নামাজ পড়ে তারা তো মুসলমানই না, হিন্দু আসলো, অন্য ধর্মের লোক আসিল, মুসলমান। এটা ওই কারবালার থেকে আদম থেকে আসছে, হক বাতিলের পরিচয়। ইমাম হুসাইনকে যখন দুনিয়া থেকে বিদায় করবেন, ইমাম হুসাইনরা যখন দুনিয়াতে মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে শোয়াই দিলেন, শোয়া দেওয়ার সাথে সাথে ইমাম হুসাইনকে জবাই করার চেষ্টা করছেন, গলার মধ্যে জবাই করার চেষ্টা করছেন। ইমাম হুসাইন গলাটা যখন এইভাবে পুষাইতেছে, এইভাবে আঘাত করতেছে, ইমাম হুসাইনকে চেষ্টা করতে পারবে, কোনো লাভ হইতো? কেন কেন? জানিস না এই জায়গার মধ্যে আমার নবী, আখির নবী, আমার নানা ভাই অসংখ্যবার নবীর নবুয়তের জবান এই জায়গার মধ্যে লাগছে। যেই জায়গার মধ্যে নবীর জবান মুবারক লাগতে পারে, এই জায়গার মধ্যে কখনো জবাই হতে পারে? তাহলে কি করতাম? তোরা জবাই করতে চাইলে আমার পিছন দিক দিয়ে করতে পারবে। ইমাম হুসাইন বলে ঠিক আছে। ইমাম হুসাইন যখন বলছে তোরা আমাকে পিছন দিয়ে জবাই করবি, আমার একটা আবদার শুনবি কি? আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার কইতেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন যখন বললেন 2 রাকাত নামাজ পড়বে, এই বেয়াদবগুলো ইমাম হুসাইনকে কোনোভাবে পারতেছে না। ইমাম হুসাইন যখন সেজদার মধ্যে গেছে, ইমাম হুসাইন জবাই করার চেষ্টা করছে, জবাই করে একটা সেজদা দিছে, একটা। ইমাম হুসাইনকে একটা সেজদা দিলাম, 1 রাকাত নামাজ পড়লাম, আর 1 রাকাত নামাজ পড়ার হুকুম যেহেতু দেশ নাই, তোর আমাকে সুযোগ যেহেতু দেশ নাই, আর 1 রাকাত নামাজ পড়লাম হাসরের ময়দানে। আর 1 রাকাত নামাজ পড়লাম আমি হাসরের ময়দানে নবীর কোটি কোটি উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ইমাম হুসাইনকে যখন এভাবে আল্লাহু আকবার করে জবাই করছে, নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম হুসাইনের জবাই করার সব সীমার যখন বুকটার মধ্যে চাপ মারছে জোরে দইরা, আল্লাহু আকবার, বুকটার মধ্যে যখন চাপ মারছে, ইমাম হুসাইনকে এই বুকের মধ্যে চাপা দিস না, এই বুকের মধ্যে এইভাবে আঘাত করিস না, জানিস না রে, জানিস না আল্লাহর পয়গম্বরের হাজার হাজার আবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলের মধ্যে নিয়া নিয়া নবীর বুকটার সাথে লাগাইছে। যেই বুকের মধ্যে নবী এইভাবে নবুয়তের বুক মুবারক লাগাইতে পারে, ওই বুকের মধ্যে চাপা দিস না, চাপা দিস না। সীমার শুনে নাই আল্লাহর পয়গম্বরের নাতি জান ইমাম হুসাইনের কল্লা মুবারক যখন আলাদা করে ফেলছে, আল্লাহু আকবার, কল্লা মুবারকটা আলাদা কইরা এইভাবে বল্লমের আগার মধ্যে ঢুকাইছে। বল্লমের আগার মধ্যে ঢুকাইয়া কয় এজিদ জিন্দাবাদ, এই চল সবাই চল। কোথায়? দামেস্কের মধ্যে এজিদ আছে, এজিদের কাছে যাবো, এজিদের কাছে গেলে এজিদ আমাদেরকে প্রাইজ দিব, উপহার দিব। এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ, হুসাইন মারা গেছে, এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ, হে আব্দুল্লাহ বিন জিয়াদ জিন্দাবাদ, জিন্দাবাদ করে নেওয়া যাইতেছে। এমন সময় হঠাৎ করে তাকাইয়া দেখে কুরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, কুরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, কুরআন শরীফের তেলাওয়াত। সীমা ডাইকে বলে ভাই এই সে তুই কি কোরআন শরীফ তেলাওয়াত করছো? কোন না আমি কোরআন শরীফ তেলাওয়াত করি নাই। তুমি করছো? কোন আমিও তো করি নাই। তুমি করছো? কোন না। কে রে করছে? কোরআন শরীফের তেলাওয়াত সূরা ইয়াসিন পড়ে কান্ডাস থেকে লাগাইছে, কান্ডাস থেকে লাগাইছে। দেখে ইমাম হুসাইনের কল্লা কিন্তু আলাদা, কল্লা মুবারককে আলাদা, কল্লা মুবারক শির মুবারক আনকমন ওয়াজটা শুই না যান। ইমাম হুসাইনের ঠোঁট মুবারক দিয়া বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন সূরা, সূরা ইয়াসিন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। জোরে কোন না আল্লাহু আকবার। কোরআনে দেহ প্রমাণ আছে। আমার আরেকটা গজল, কোরআনে দেহ প্রমাণ আছে শহীদরা মরে না, ইমামের শির কথা বললো কারবালার ঘটনা। হঠাৎ করে ইমাম হুসাইন কি কারামাত দেখালো, কারবালায়
গেল মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা মুহররমের কি ঘটাইলেন হায়রে কে ঘটাইলেন রাব্বানা কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আসমান কান্দে জমিন গো কান্দে কান্দে সোনার মদিনা হায়রে কান্দে সোনার মদিনা নিরলে বসিয়া গো কান্দে আলিও মা ফাতেমা জোরে কোন নারায়ে তাকবীর নারায়ে